আসসালামু আলাইকুম। কোরআনুল কারিমে একটি সূরা রয়েছেন সূরাতুল ইনসান। দেখুন সূরাটি মদিনায় অবতীর্ণ। দি হুমান এখানে ভার্সাস রয়েছে ৩১টি। আমরা এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন সেটি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা যে অহংকার করি তার জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। সুবহানাল্লাহ। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ, হয় না হয় অকৃতজ্ঞ হয়। দেখুন আল্লাহ তাআলা দুইটি পথের কথা এখানে বলেছেন, যে আমি দুটি পথই তাকে দেখিয়ে দিয়েছি। যদি সে কৃতজ্ঞ হয় আল্লাহ তাআলার প্রতি, তাহলে সে ভালো আমল করবে, আর যদি অকৃতজ্ঞ হয় তাহলে সে খারাপ আমল করবে এবং শয়তানের অন্তর্ভুক্ত হবে। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শিকল বেরি ও প্রজ্বালিত অগ্নি। নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত প্রাণপাত্র। এখানে আল্লাহ তাআলা আরও বলছেন, এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা একে প্রবাহিত করবে। সুবহানাল্লাহ। তারা মান্যত পূর্ণ করবে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। এখানে আল্লাহ তাআলা আরও বলেছেন, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত ইতিম ও বন্দীকে আহার্য দান করবেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, তারা আল্লাহর প্রেমে, আল্লাহকে ভালোবেসে অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার দান করবেন। কত ভালো একটি কথা আল্লাহ তাআলা বলেছেন এখানে। দেখুন, তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আহার দান করি এবং তোমাদের কাজ কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। দেখুন আল্লাহ তাআলা এখানে এই আয়াতটিতে আমাদের একটি শিক্ষণীয় বিষয় বলে দিয়েছেন, যে আমরা কাউকে কোনো কিছু দান করলে বা কোনো কিছু টাকা পয়সা ধার দিলে, এটা আল্লাহ তাআলার খুশির জন্যই দান করব, এবং কাউকে খাওয়ালে আল্লাহ তাআলা খুশির জন্য আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আয়াতটি থেকে কিন্তু সেটি বুঝতে পারলাম। আরেকটি বিষয় এখানে দেখেন, আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি, যে কথা আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলেছেন। অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ। সুবহানাল্লাহ। এখানে আরও বলা হয়েছে, এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক। সুবহানাল্লাহ। আমরা জানি যে দুনিয়াতে রেশমি কাপড় পরা এবং সিল্কি পোশাক পরা আমাদের জন্য হারাম করা হয়েছে, আর জান্নাতে সেই পোশাকগুলোই আমাদেরকে দেওয়া হবে। এবং আমরা আরও জানি, এখানে দুনিয়াতে শরাব পান করা হারাম, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা নিজেই মানুষদেরকে এই ব্যবস্থা করে দিবেন। তো এখানে আরও বলা হয়েছে, তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না। এখানে বলা হয়েছে, এখানে শীত এবং গরম যে দুনিয়াতে আমরা অনুভব করে থাকি, সেখানে কোনো কিছুই থাকবে না, সেখানে থাকবে শুধুই আরামদায়ক একটা মৌসুম। তার অপর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন, দেখুন, তার বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। কত চমৎকার না জান্নাতের বিষয়গুলো, বললে অবাক হয়ে যায়। দেখুন, বৃক্ষগুলো মানুষকে ছায়া দান করবে এবং ফলগুলো তার হাতের আয়ত্তের ভিতরে থাকবে। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে, সুবহানাল্লাহ, এবং স্ফটিকের মতো পানপাত্রে। রূপালী স্ফটিক পাত্রে কারিতা পরিমাপ করে পূর্ণ করবে। সুবহানাল্লাহ। তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানপাত্র। এটা জান্নাতেই স্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। জান্নাতে অনেকগুলো ঝর্ণা প্রবাহমান থাকবে, তার ভিতরে একটি জান্নাতের যে ঝর্ণার নামটি সেটি হচ্ছে সালসাবিল নামক একটি ঝর্ণার। এখানে আল্লাহ তাআলা আরও বলেছেন, দেখুন, তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদের দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। সুবহানাল্লাহ। আপনি যখন সেখানে দেখবেন, তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদের পরিধান করানো হবে রৌপ্য নির্মিত রূপা দেয়া কঙ্কণ, এবং তাদের পালনকর্তা তাদের পান করাবেন শরাব
তহুরা, তহুরা শব্দের অর্থ আমরা কিন্তু জানি পবিত্র, পবিত্র শরাব তাদেরকে পান করানো হবে। তো এটা তোমাদের প্রতিদান, তোমাদের প্রচেষ্টা স্বীকৃত লাভ করেছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, তোমরা যদি দুনিয়াতে প্রচেষ্টা করো, সেই প্রচেষ্টার ফল এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকবেন। আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা, অতএব আপনি আপনার পালনকর্তার আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোনো পাপিষ্ট কাফের ও অনুগত্য করেন না, এবং সকাল সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন। রাত্রির কিছু অংশে তার উদ্দেশ্যে সেজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি আয়াতে বলা হয়েছে, হে রাসূল, তুমি উঠো, তোমাকে এই আরামের ঘুমের জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। দেখুন, এই কথাটি আল্লাহ তাআলা শুধু রাসূলকে উল্লেখ করে বলেছেন, আমরা এটাই মনে করি না, এটা কিন্তু আমাদেরকে উল্লেখ করা বলা হয়েছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি একটি মিথ্যা কথা বলেননি, কোনো গুনার কাজ করেননি। তাকে যদি আল্লাহ তাআলা এরকম ধমক দিয়ে এই আয়াতটি নাজিল করতে পারেন যে তুমি শুধু ঘুমানোর জন্য তোমাকে প্রেরণ করা হয়নি, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে উঠে সালাত আদায় করতেন। এই আয়াতটিতে এখানে আল্লাহ তাআলা বলেছেন, দেখুন, রাত্রির কিছু অংশ তার উদ্দেশ্যে সেজদা করুন এবং রাত্রি দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন। আমরা রাত্রিকে শুধু ঘুমানোর জন্যই পেয়েছি তা না, আল্লাহ তাআলা কিন্তু ইবাদত করার জন্য বলেছেন। এটা কিন্তু কোরআনুল কারীমের একটি আয়াত। এখানে আল্লাহ তাআলা যেটি আমাদেরকে বলেছেন, অবশ্যই আমরা করার চেষ্টা করব। নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালোভাবে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে। আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক বানাবো। আল্লাহ তাআলা এরকম না, মানুষ মনে করেছেন যে আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করে এই ক্ষান্ত হয়ে যাবেন না, আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদেরকে ধ্বংস করে দিয়ে আমাদের মতো আরও কাউকে বানাতে পারেন। এটা উপদেশ। অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করবেন। দেখুন, এই আয়াতটিতে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন, এটা উপদেশ। আল্লাহ তাআলার ইচ্ছা, অনেকেই বলে যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো আমাদেরকে সৎ পথে পরিচালিত করতে পারতেন। হ্যাঁ, কিন্তু সেটি কিন্তু পরীক্ষা থাকতো না। আল্লাহ তাআলা বলছেন যে কে ভালো আমল করে সেটা কিন্তু পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন এটা উপদেশ। অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। আল্লাহ অভিপ্রায় ব্যক্তি রেখে তোমরা অন্য কোনো অভিপ্রায় পোষণ করো না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আল্লাহ সব বিষয় কিন্তু জানেন। আল্লাহ একেবারে শেষ 31 নম্বর আয়াতে বলেছেন, তিনি যাকে ইচ্ছা তার রহমতে দাখিল করেন, আর জালেমদের জন্য তো প্রস্তুত রেখেছেই মর্মন্তুদ শাস্তি।